সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আগে আগে যখন এই জায়গাটায় আসতাম তখন খুব ভয় করতো, মেয়েকে ভ্যাকসিন দিতে আনতাম। তা ভ্যাকসিন দেওয়ার ফলে তো কী হয় তো তোমরা সবাই জানো যে বাচ্চারা খুবই কান্না করে। কিন্তু আজকে তেমনটা নয়, আজকের আছে আমার মেয়ের পোলিও খাওয়ানো। তাই সুস্থভাবেই আসবো আর সুস্থভাবেই চলে যাব। একটা বাচ্চা পারে যে সংসারে সুখ শান্তি ফিরিয়ে আনতে, এই কথাটা সত্যি। আমার ক্ষেত্রে একদমই সত্যি। কারণ এই কদিন হলো ওর পাপার সাথে আমার তুমুল ঝামেলা। একদম কেউ কারোর সাথে কথা বলছিলাম না, এরকমটাই। ও রাগ করে আছে, আমিও রাগ করে আছি। কিন্তু যেহেতু আজকের আমার মেয়ের পোলিও খাওয়ানো, ওর সাথে আমার যেতেই হবে। সেই সূত্রে ওর সাথে আমার কথা বলতেই হবে। আর রাগ করে আর কতক্ষণই থাকবো। আর পোলিও খাইয়ে আসার পথে একটা স্পেন্সারে ঢুকেছিলাম। তা আমার ঢোকার ইচ্ছা ছিল না, আমি এসব জায়গাতে সেরকম একটা কিনি না। তোর পাপা বলল চলো একবার দেখো, যদি কিছু লাগে টুকটাক কিনে নাও। তাই ঢুকেছিলাম। আর সত্যি কথা বলতে প্রতিবার তো রাগ করে থাকলে কোনোদিনই রাগ ভাঙাতে আসে না। ভালোবাসে ঠিকই, কিন্তু রাগ ভাঙাতে কোনোদিনই আসে না। তবে এইবারটাই মেয়ের সূত্রে যে আমাকে অনেকবার বলেছে, তা চলো স্পেন্সারে চলো, কী কেনার আছে কিনো। এইভাবে আমার সাথে অনেকই কথা বলেছে। সত্যি কথা বলতে ওকে আর দোষ দেওয়া যায় না। সব কিছু কেনাকাটা করে বাড়িতে চলে এলাম। সেইভাবে বেশি কিছু কিনিনি। এখানে দেখো একটা মানে ফেস ওয়াশ নিলাম। আর সেইভাবে বেশি কিছু কিনিনি, কারণ ওইখানটায় প্রচুরই দাম। আর বাইরে থেকে কিনলে আমার একটু দামটা কম পড়বে। যেহেতু গেলাম, কিছু না কিনলে হয়, টুকটাক কিছু জিনিস কিনলাম। আর আজকের না আমার একটা দারুণ সুযোগ ছিল। ও বলেছিল যে তোমার আজকের যা কিছু কিনতে মন চায় তুমি কিনতে পারো। কিন্তু তাও ও বলল আর আমি কিনে নেবো, এমনটা করলে তো আর হয় না। যতটুকু দরকার ততটুকুই কিনলাম। আর এখানে ও একটা ওর নিজের জন্য মায়োনিজ নিয়েছে। আর এই কদিন ধরে তুমুল ঝামেলা, সেইভাবে কথা বলছিলাম না। তো আজকে এসে বলল তা আমাকে একটু স্যান্ডউইচ বানিয়ে দাও। তা বাড়ির সবার জন্যই বানালাম। আমাদের বাড়িতে কী হয় বলো তো, এতদিন মায়োনিজ ছিল না, কিন্তু শসা টমেটো সবই থাকতো। কিন্তু আজকে দেখলাম যে শসাটাই নেই। কিন্তু আর কি করা যাবে, খেতে যখন ইচ্ছা করেছে, যতটুকু যা আয়োজন আছে সেইটা দিয়েই বানালাম। আর দেখো তোমার সাথে গল্প করতে করতে আমার খাবারটা পুরো রেডি হয়ে গেল। আর যখন বানাচ্ছিলাম তখনও না আমি গল্প করছিলাম ওর সাথে। তা আজকে এতটুকুই বানাচ্ছিলাম, তাও আমাকে অনেক হেল্প করছিল, একটু সসগুলো লাগিয়ে দিচ্ছিল। তা চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।